ছুটির দিন মানেই তো কোনো পড়াশোনা নেই, কোনো ব্যস্ততা নেই, কোথাও যাওয়া নেই, তাড়াতাড়ি আর্লি মর্নিং উঠে রেডি হওয়া নেই। তো আমরা সবাই মিলেই লেট করে উঠেছিলাম। আমি বিজি ছিলাম ব্রেকফাস্ট করতে, আর ইনি বিজি ছিলেন এনার কাজে। পিচকিরিটা নামিয়েছে ওপর থেকে, মানে যেখানে তোলা ছিল আর কি, দোলে নামানো হয়, তো সেখান থেকে বের করে গাছে জল দেওয়া হচ্ছে। তো ও ওই সব কাজে ব্যস্ত। আমি এদিকে ওর রেডি করে নিলাম ওর ব্রেকফাস্টটা, কারণ ও তো পড়তে বসে যাবে। আর আমি আজকে না লুচি করব, লুচি আর গরম গরম বেগুন ভাজবো, খুব ইচ্ছা করছে খেতে। তো আমি ওটাই খাবো। মিমিও যদি লুচি খেতেই বেশি ভালোবাসে, বাট স্টিল ওর ম্যাম আসবে বলে আগে ওকে আমি রেডি করে দেবো বলে আজকে ওকে ব্রেড আর এমনি দুধ দিয়ে জাস্ট ওই যে হার্শির স্প্রেডের যে সিরাপটা হয় ওটা দিয়ে আমি গুলে দিয়েছিলাম, ওটা দিয়ে ও ডিপ করে খেয়ে নেবে। আর আমার এদিকে গরম গরম লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা লুচি ভাজতে তো লাগে না, আমরা তিনজন ওই 8টা-10টার মতো ভাজলেই হয়ে যায়। আর করেছিলাম গরম গরম বেগুন ভাজা। তো কালকে না আমরা বেরিয়েছিলাম সবাই মিলে একটু বাইরে কিছু টুকটাক কেনাকাটা করতে, পুজোর শপিং মেন নয়, মানে কিছু অল্প স্বল্পই জিনিস কিনতে। তো রাস্তায় যখন দেখছিলাম না বাঁশগুলো বাঁধা হয়ে গেছে, কোনো কোনো রাস্তায় আবার না হোল্ডারগুলো, মানে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো মানে বাঁধা হয়ে গেছে, এত ভালো লাগছিলো যে পুজো আর কটা দিনই বাকি। তো মানে সেটার একটা ক্রেজ, মানে বাঙালির পুজো মানে তো আগে যেরকম 4টে দিন ছিল, এখন তো মহালয়া থেকেই মোটামুটি আমরা রাত্রিরে বেরিয়ে পড়ি। তো 10 দিনের একটা পুজোর ব্যাপার, একটা মানে বাঙালির একটা ইমোশন পুজো মানে। তো খুব ভালো লাগছিলো যে পুজো মানে একদম তাড়াতাড়ি আর কদিনের মধ্যেই। তো দেন আমরা ব্যাক করে গেছিলাম রাত্রিবেলা। আর আজকে লাঞ্চের মেনু ছিল, আমার আজকে ফ্রিজে মাছ ভেজে রাখাই ছিল, যেহেতু কালকে অনেকটা মাছ আনা হয়েছিল। তো মাছটা ভাজাই ছিল, জাস্ট আজকে পটল আলু আর মাছ দিয়ে আমি ঝোল রান্না করেছি লাঞ্চেতে।